এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিমেন্সের TP700 কমফোর্ট এইচএমআই এর প্রোগ্রাম কিভাবে ডাউনলোড করতে হয় বা ব্যাকআপ নিয়ে কম্পিউটারে রাখতে হয়। এই উইন্ডোটা আসার সাথে সাথে আপনারা সেটিংসে প্রেস করবেন, দেন ট্রান্সফার অপশনে যাবেন। এখান থেকে ট্রান্সফার মোড অটোমেটিক এবং ট্রান্সফার চ্যানেল এখানে যাই সিলেক্ট করা থাকুক না কেন আপনারা ইথারনেটে সিলেক্ট করবেন, ইথারনেট সেট করবেন, দেন প্রপার্টিসে প্রেস করবেন। এখানে PNX1 এই অপশনে যাবেন। সাবনেট মাস্ক এবং আইপি অ্যাড্রেস এই দুইটা জিনিস নোট করে রাখবেন, কারণ এটা কম্পিউটারে যখন প্রসেস সফটওয়্যার আমরা কাজ করব তখন এই দুইটা জিনিস দরকার হবে। এখান থেকে বের হয়ে আসবেন। লাস্টলি ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করার আগে অবশ্যই আপনারা এই অপশনগুলো আরেকবার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। বাই চান্স যদি অন্য কোথাও প্রেস হয়ে যায় তাহলে কিন্তু আপনার কানেক্ট হবে না, তাই ইথারনেট অপশনটা সিলেক্ট আছে কিনা এটা আর একবার চেক করে নেবেন, দেন ওকেতে প্রেস করবেন। বের হয়ে আসবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। কানেক্টিং টু হোস্ট এই লেখাটা যখন আসবে তখন একটা ইথারনেট কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারের ইথারনেট পোর্টের সাথে এইচএমআইটাকে কানেক্ট করতে হবে। কানেকশনের ক্ষেত্রে আপনারা এই এইচএমআইতে যদি একাধিক পোর্ট থাকে তাহলে X1 যেই পোর্টটা আছে ওই পোর্টটাতে কেবল কানেক্ট করবেন। আর যদি কোনো কারণে কানেক্ট না হয় তাহলে অনেক সময় একই নামে দুইটা পোর্ট থাকে, তখন অন্য পোর্টে কেবল ইনসার্ট করে আবার ট্রাই করবেন। এখন আমরা কম্পিউটারে এসে প্রোসেস সফটওয়্যারটা ওপেন করব। এখান থেকে ডিভাইস টাইপ TP700 কমফোর্ট এটা সেট করতে হবে। কানেকশন টাইপে হচ্ছে ইথারনেট সেট করা লাগবে। আইপি অ্যাড্রেস আমি আগেই সেট করে রাখছি, তো এটা এইচএমআই এর সাথে সম্পূর্ণ মিলতে হবে। যেমন আমাদের আইপি অ্যাড্রেস ছিল 192.168.0.3, এটা হুবহু এখানে বসাতে হবে। তারপর হচ্ছে এখানে সার্চ অপশনে যে ভিউ নেটওয়ার্ক কানেকশনস এটা খুঁজে বের করবেন, এখানে ক্লিক করবেন। করার পর এইখানে অনেকগুলো নেটওয়ার্ক এলিমেন্ট দেখাচ্ছে। তো আপনি যদি কনফার্ম না হন যে কোন অপশনটা আসলে এইচএমআই এর সাথে সম্পর্কিত, তাহলে এইচএমআই এর ইথারনেট কেবলটা একবার খুলবেন, খুলে আবার ইনসার্ট করবেন। দেখবেন একটা আইকনের মধ্যে ক্রস চলে আসছে এবং ওইটা আবার চলে গেছে। তার মানে বুঝতে হবে যে ওই আইকনটাতেই আমাদের আইপি বসাতে হবে। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে ইথারনেট কানেকশন 3, তো এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এই অপশনে ডাবল ক্লিক করবেন। এখান থেকে বাই ডিফল্ট এরকম থাকতে পারে, তো আপনার নিচের অপশনটা সেট করতে হবে, ইউজ দি ফলোয়িং আইপি অ্যাড্রেস। এইখানে আইপি অ্যাড্রেস বসাতে হবে 192.168.0.3 ছিল, কিন্তু এখানে এইচএমআই এর আইপি অ্যাড্রেসের লাস্ট ডিজিটটা চেঞ্জ হবে। এখানে 3 এর পরিবর্তে অন্য কোনো একটা ডিজিট দিতে হবে। 255 এর বেশি হওয়া যাবে না। তো আমি জাস্ট 4 দিচ্ছি, আমাদের 3 ছিল 4 দিলাম। তারপর হচ্ছে সাবনেট মাস্ক, এখানে সাবনেট মাস্কটা দিয়ে দিতে হবে। এটা এইচএমআই এর সাথে হুবহু মেলাতে হবে। দেন ওকেতে প্রেস করবেন। ওকে, এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি ব্যাকআপ শুরু করতে পারেন। তো এটা ব্যাকআপ শুরু করার আগে আপনি যদি টেস্ট করে দেখতে চান যে কানেকশন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার সেটিংস, তাহলে ভিউ ডিভাইস স্ট্যাটাস, ওএস আপডেট এই অপশনে এসে ভিউ ডিভাইস স্ট্যাটাস এখানে প্রেস করার পর আপনার এইচএমআই এর যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ডিভাইসের ডিটেলস চলে আসবে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে আমাদের কোথাও কোনো ভুল হয়েছে, তখন আবার সব কিছু চেক দিতে হবে। তো আমাদের যেহেতু ডিভাইসের ইনফরমেশন চলে আসছে,
তাই আমরা এখন ব্যাকআপ শুরু করতে পারি। তো এখান থেকে ব্যাকআপ অপশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে কমপ্লিট ব্যাকআপ উইথ লাইসেন্স এই অপশনটা সিলেক্ট করবেন। দেন সেভ এস, এটা কোথায় সেভ করতে চান আপনি সেটা দেখাবেন। যেমন আমি সি ড্রাইভে সেভ করলাম, যে কোনো একটা নাম দিবেন, দেওয়ার পর ওপেনে প্রেস করবেন। সব শেষে স্টার্ট ব্যাকআপ এখানে প্রেস করবেন। আমাদের ব্যাকআপ করা শুরু হয়ে গেছে। এটা প্রজেক্টের আকার অনুযায়ী টাইম লাগতে পারে, তো ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আর এই সময়ের মধ্যে খেয়াল রাখবেন যেন পাওয়ার ইন্টারাপশন না হয়। ডাউনলোড বা আপলোড করার সময় যদি পাওয়ার ইন্টারাপশন হয় তাহলে এই সময়তে সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে। তাই যদি সম্ভব হয় ল্যাপটপ দিয়ে প্রোগ্রাম আপলোড ডাউনলোডে ট্রাই করবেন, এবং যেখান থেকে পাওয়ার দিবেন সেটাও যেন আনইন্টারাপ্টেড হয়, আই মিন যেন ইউপিএস ইউজ করার ট্রাই করবেন, তাহলে ফিউচারে কোনো হ্যাসেল হওয়ার পসিবিলিটি থাকবে না। আমাদের প্রোগ্রাম ব্যাকআপ নেওয়া শেষ। তো আজকে এ পর্যন্তই। আপনার যদি প্রোগ্রাম কিভাবে রিস্টোর করতে হয় এটা দেখতে চান তাহলে আপার লেফট কর্নারে যে আই বাটন আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার আরেকটা ভিডিও দেয়া আছে প্রোগ্রাম রিস্টোরের ওপর। ধন্যবাদ সবাইকে।